আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদ মুবারক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে এবং প্রবাসীকে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সাথে আছে আমি হৃদয় চৌধুরী। আজকে আমি আসলাম ঈদ উপলক্ষে ঘুরতে। আমি আসলাম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামে। একটা সময় এটা ছিল জমিদার বাড়ি। সেই পুরনো জমিদার বাড়িটি দেখার জন্য আসলাম। যদিও সেরকম স্থাপিত কোনো প্রাসাদ নেই, তবে আছে অনেক পুরনো দিঘি, অনেক পুরনো গাছপালা এবং একটা মসজিদ আছে এখানে। সেই মসজিদটিও দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। এখন দেখতে পাচ্ছেন যে অনেক কাঁঠাল ধরছে এই গাছটায়। এ, কেবল কাঁঠালের এইটাকে কি বলে, কাঁঠালের ছোট কাঁঠাল আর কি। এইগুলো অনেকগুলো কাঁঠাল তো দেখছেন, গাছ হিসেবে কিন্তু কাঁঠাল অনেকগুলো, মানে গাছটা অনেক পুরনো, অনেক বছর হয়েছে গাছটার, অনেক কাঁঠাল ধরছে। কাঁঠালের এখন যদিও সিজন না, কাঁঠাল হয়তো 2 মাস বা 2.5 মাস পরে পাকবো, এখন খাওয়ার উপযুক্ত না। পরিবেশটা অনেক সুন্দর, কোনো হইচই নেই, নীরবতা, অনেক সুন্দর একটা জায়গা। আজকে অনেক দিন পরে এখানে আসলাম ঘুরতে, ঈদ উপলক্ষে এখানে আসলাম। সাথে আছে আমার বন্ধু, এই যে বন্ধু এদিকে একটু লোক দাও, এই আমার বন্ধু, দুজনে আজকে ঘুরতে আসলাম। তো ঈদের দিন মানুষ বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এবং জামাই বউ ঘোরাঘুরি করে, বিভিন্ন রিসোর্ট, পার্ক ঘুরতে যায়, বিভিন্ন টুরিস্ট স্পটে ঘুরতে যায়। তো আমি প্রত্যেক বছরে ঈদের সময় আমার কোনো বন্ধু নিয়ে আমি ঘুরতে যাই, কারণ আমি সিঙ্গেল মানুষ, তো গার্লফ্রেন্ড নাই এবং কি বউ নাই। তো বন্ধুদের সাথে প্রতি বছর ঘুরতে যাওয়া হয়। আজকে আমি আসলাম এই জমিদার বাড়ি দেখার জন্য, পুরনো ইতিহাস দেখার জন্য। এই যে পুকুরটা এখন দেখতে পাচ্ছেন, এই পুকুরটি কিন্তু কখনো শুকায় না। যেরকম পানি দেখতেছেন, চৈত্র মাসে খরা মৌসুমে এখানে এরকম পরিমাণ পানি থাকে। এখন চৈত্র মাস, তারপর এখানে পানি আছে। এই পুকুরটি কখনো খনন করা যায় না। ইতিহাস আছে যে এই পুকুরে এই চারিপাশে 10টা মেশিন বসানো হয়েছিল এই পানিগুলো সেচার জন্য, পানিগুলো বাহিরে ফেলানোর জন্য। কিন্তু এই পুকুরটা 10টা মেশিন লাগানোর পরেও কিন্তু পানি উত্তোলন করতে পারে নাই, কারণ যতই পানি উত্তোলন করে ততই নিচ থেকে পানি উঠে, এরকম একটা ইতিহাস আছে। আপনাদেরকে বলছিলাম যে এখানে এই পুকুরে হয়তো বিল্ডিং এর অবশিষ্ট অংশ আমি পেতে পারি। তো এই শেষ মুহূর্তে এসে আমি বিল্ডিং এর এই রাজপ্রাসাদের অবশিষ্ট অংশগুলো পেলাম। দেখতে পাচ্ছেন যে এখানে যে অংশগুলো আমি একটু ধরে দেখাবো আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে সেই অংশগুলো। এই দেখতে পাচ্ছেন বন্ধু, আমার দিকে একটু ক্যামেরা ধরো। এই দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে সেই পুরনো রাজপ্রাসাদের অবশিষ্ট অংশ। এখানে আর এই যে যে সমস্ত খোয়াগুলো দেখছেন, হয়তো 1000 বছর বা 800 বছর আগের ইতিহাসময় এই রাজপ্রাসাদ এই নদীর ভিতরে, এই পুকুরের ভিতরে আছে। এই পুকুরের ভিতরে আছে সেই রাজপ্রাসাদটি ডুবে। এই রাজপ্রাসাদটি কখনো এই পুকুরের পানি মেশিন লাগিয়ে শেষ করা যায় না। চারিপাশে 10টা মেশিন লাগাইছিল এর আগে, কিন্তু এই পানি কখনো পুকুর থেকে উত্তোলন করা সম্ভব হয়নি। হয়তো এর ভিতরেই লুকিয়ে আছে 1000 বছরের ইতিহাসময় সেই রাজপ্রাসাদ। সঙ্গে থাকুন। কথা আমি এতক্ষণ বলেছিলাম, সেই মসজিদটি দেখতে পাচ্ছেন যে এটাই সেই মসজিদ। মসজিদটি 2 বছর আগে নতুন করে সংস্কার করা হয়। দেখতে পাচ্ছেন যে নতুন যে রং দেখা যাচ্ছে, সেটা 2 বছর আগে নতুন করে আবার সংস্কার করা হয়েছে। কিন্তু এই মসজিদটি শত হাজার বছরের পুরনো। হয়তো এই মসজিদটির বয়স 500 থেকে 1000 বছর বয়স হবে। ছোটবেলা থেকেই যখন আমি এই এই মসজিদের গল্প শুনতাম, বা ছোটবেলায় 2 একবার আসা হয়েছে এখানে দেখার জন্য, তখনও জানতাম যে এই মসজিদটি 1000 বছরের পুরনো। পাশে আছে সেই যে কুয়ার কথা বলছিলাম, সেই কুয়াটি, এই কুয়াটি 1000 বছরের পুরনো। এই কুয়ার ভিতরে আছে হয়তো কোনো গুপ্তধন, যে গুপ্তধনের খোঁজ এখন পর্যন্ত মানুষ সন্ধান করে যাচ্ছে, কিন্তু এই গুপ্তধনটা কেউ পায় না। কারণ এই ভিতরে আছে বিষধর সাপ, যে সাপগুলো সেই গুপ্তধনকে পাহারা দিয়ে রাখে। যে কারণে এই পাশে দেখা যাচ্ছে যে হাতি রাখছিল একটা, এই পাশে একটা হাতি রেখে হাতির গলায় শিকল বেঁধে সেই শিকলটি এই ভিতরে নেমে ডুবুরির মাধ্যমে সেই গুপ্তধনের যে টাঙ্ক ছিল, সেই টাঙ্কের ভিতরে বেঁধে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেই এই শিকলটি দেখতে পাচ্ছেন যে শিকলটা এখনো রয়ে গেছে, ছিঁড়ে রয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আপনারা, এটা সেই 100,000 বছরের পুরনো সেই কুয়াটি। এখন সেই শিকলটি এখনো রয়ে গেছে, এবং কি হাতিটা তখন সেই গুপ্তধন উঠাতে সক্ষম হয়নি, শিকলটা সেখানে ছিঁড়ে যায়। এরপর থেকে
এই গুপ্তধন খোঁজার কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। বর্তমানে এই কুয়াটা এভাবেই পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মুক্তনগর গ্রামে। এই সৌন্দর্যময় মসজিদ এবং সৌন্দর্যময় এই পুরাতন কুয়াটি, পুরো এলাকাটা অনেক সৌন্দর্যময়। আজকে আমি অনেক দিন পর, অনেক বছর পরে আজকে ঈদের দিন আসলাম ঘুরতে, অনেক ভালো লাগলো এবং কি সুন্দর পরিবেশ সময় কাটালাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে আছি আমি হৃদয় চৌধুরী।